Vaishnavi Films presents ওয়েলকাম ফ্রেন্ডস, মাননীয় মুখ্যমন্ত্রীর সই করা গ্রিটিংস কার্ড দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া, যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পাশাপাশি ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা প্রেরণ করা, এই যে টোটাল প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ায় কার কি দায়িত্ব, রেসপন্সিবিলিটি পরিষ্কার করে আজকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং এটা আজকে নয়, বেশ কয়েকদিন আগেই বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে, আমার হাতে আজকে এসেছে। যেটা বলা হচ্ছে মিটিং উইথ ডিএম এবং এডিএম অথবা এডিএম, এই যে অ্যাক্টিভিটি, এটার দায়িত্ব হচ্ছে এডিএম এর। এটা গত 26শে ডিসেম্বর হয়ে গেছে, তাতে যেটা অ্যাটেন্ড করেছিল প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআই, ডিও, ওসি, মিড ডে মিল, তারা অ্যাটেন্ড করেছে। তারপর সমস্ত এসআইদের ইন্টিমেশন করা, সেটা দায়িত্ব হচ্ছে ডিআইদের, সেটা 26শে ডিসেম্বর হয়ে গিয়েছে থ্রু ভিডিও কনফারেন্স। এবং তারপর বিদ্যালয়ের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা, টিচার ইনচার্জ থেকে এটা ইনফর্ম করা হয়েছে মিটিং এর মাধ্যমে, সেটা দায়িত্ব ছিল এসআইদের। এটা আজকে বেলা 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এটাও ছিল থ্রু ভিডিও কনফারেন্স। এরপর গ্রিটিংস কার্ড প্রিন্টিং, গ্রিটিংস কার্ড সেটা সমস্ত উচ্চ বিদ্যালয় মানে হায়ার সেকেন্ডারি স্কুলে পাঠানোর দায়িত্ব হচ্ছে ডিআই এবং এসআইদের, যেটা আগামীকাল 28শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপরে বিদ্যালয়ের আবার দায়িত্ব আসছে, সেই সমস্ত গ্রিটিংস কার্ডে ছাত্রছাত্রীদের নাম লিখতে হবে এবং এই দায়িত্বটি দেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জদের ওপর, যেটা শেষ করতে হবে আগামী 29শে ডিসেম্বর 2020। এবং 100% স্টুডেন্টস টু বি কভার, প্রত্যেকে যেন কভার করে, কেউ যেন বাদ না যায় 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এবং তারপর যেটা বলা হচ্ছে গার্জেনদেরকে ইনফর্ম করতে হবে যে তারা ব্যাংক ম্যান্ডেট, যেটা আমি আগের ভিডিও শেয়ার করেছি, যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে সেখানে যেমন নিয়ম ছিল ক্যান্সেল চেক অথবা পাসবইয়ের সামনের পাতার জিরক্স, এটিও দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর। এবং সেটা আমরা 27শে ডিসেম্বর 2020 বেলা 6টা PM, আজকে আমরা 6টা PM এর মধ্যে এই কাজটি করতে বলা হচ্ছে। যেটা আমি বললাম যে ফর্মটা অ্যানেক্সচার 1, তার সাথে ক্যান্সেল চেক অথবা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা সাবমিট করতে হবে। এরপর হচ্ছে ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্ট বাই গার্জেন্স ইন কেস নট ওপেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, এই বিষয়টি গার্জেনদেরকে অবগত করতে হবে বা তাদেরকে দিয়ে কাজটি করাতে হবে। এটার দায়িত্ব হচ্ছে এলডিএম অথবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 28শে ডিসেম্বর আর 29শে ডিসেম্বর এর জন্য বরাদ্দ করা হয়েছে। তারপরে গার্জেন্স টু সাবমিট ব্যাংক ম্যান্ডেট, তারা বিদ্যালয়ের গার্জেনরা ব্যাংক ম্যান্ডেট সাবমিট করবে, এটার দায়িত্বটা পেরেন্ট বা গার্জেনদের। সেটা 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর, এই দুদিন হবে, কোভিড প্রোটোকল মেনে এই কাজটি করতে হবে। এরপর চলে আসছে বাংলা শিক্ষা ই পোর্টালে, এই যে গার্জেনরা সব সাবমিট করলেন, সেটাকে আপডেট করতে হবে বাংলা শিক্ষার ই পোর্টালে, সেটাও দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার ওপর 3 জানুয়ারি 2021 মধ্যে। এবং এটি তদারকি করবেন এসআই স্যার ম্যাডাম যারা রয়েছেন তারা। তারপর ফাইনালাইজেশন অফ ডেটাবেস, সমস্ত ডেটাবেস ফাইনালাইজ করতে হবে এই প্রধান শিক্ষক শিক্ষিকারা করার পর, বাকি সমস্তটা ফাইনালাইজ করতে হবে ডিআইদের, সেটাও 3 জানুয়ারি 2021, একই ডেট দেওয়া হয়েছে এডিএম টু সার্টিফাই বেস। তারপর এরপরে ওই ট্যাব যখন কেনা হয়ে যাবে, তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপর আবার দায়িত্ব দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভাউচার কালেক্ট করা এবং ফটোগ্রাফ, যেটা বলেছিল স্টুডেন্ট উইথ দি ডিজিটাল ডিভাইস, অর্থাৎ সে মোবাইল বা ট্যাব যেটা কিনবে সেটা হাতে ধরে থাকবে, সেই অবস্থায় তার ছবি তুলতে হবে, সেই ছবি তাকে সাবমিট করতে হবে, ভাউচারে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। এবং যেন ভাউচার, এই যে ডেট, সেই ডেটের পরের ডেটের যেন ভাউচার হয়, সেটাও সেখানে বলা আছে। এটাও দায়িত্ব দেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এটি সমাপ্ত করতে হবে 15 ফেব্রুয়ারি 2021 মধ্যে। এবং 100% কালেকশন অফ ভাউচার টু বি এনশিওর, সমস্ত ভাউচার কালেক্ট হয়েছে এটা এনশিওর করতে হবে। তারপর সেই তথ্য সাবমিশন অফ রিপোর্ট বাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, সেই তথ্য সাবমিট করবে ডিআইদের, এই দায়িত্বটাও প্রধান শিক্ষকদের। এটা করতে হবে আরো 5 দিন, 20 ফেব্রুয়ারি 2021 মধ্যে। তারপরে ডিআইরা যে তথ্য পেলো সেটা সাবমিট করবে, ফাইনাল রিপোর্ট তারা সাবমিট করবে, সে দায়িত্বটা ডিআইদের, সেটা 28 ফেব্রুয়ারি 2021 মধ্যে। এই হচ্ছে টোটাল কাজ। এবার আমি যে জায়গাটা যেতে চাইছি, তাহলে আমার এখানে বিদ্যালয়ের বক্তব্য, তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এখানে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এখন এই যে ধরুন এক একটি বিদ্যালয়ে 100, 150 বা 200, 300 যাই হোক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে, তো প্রত্যেকের এই গ্রিটিংস কার্ডে নাম লেখা, এটা তো আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা একা বসে করবেন না, সেটা সম্ভব না। তাহলে এই জায়গায় তাকে তার হ্যান্ডস দরকার। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার হ্যান্ডস বলতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাহলে এই জায়গায় আরো একটু স্পষ্ট করে এক লাইন তলায় লিখে দিলেই সমস্যাটা মিটে যেত, যে এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বা ম্যানেজিং কমিটি যেরকম মনে করবেন উদ্ভূত পরিস্থিতিতে কোভিড-19 প্রোটোকল মেনে, সেই মোতাবেক তিনি স্টাফ ডেকে নিয়ে এই কাজগুলি, যে 2-3 দিন কাজ রয়েছে বিদ্যালয়ের এন্ড থেকে, বাংলা শিক্ষায় আপলোড করা বা নাম লেখা ছাত্রছাত্রীদের,
গ্রিটিংস কার্ডের ওপর। তো তিনি সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যাদেরকে ডাকা উচিত মনে হবে কোভিড-19 প্রোটোকল মেনে সমস্ত দিক বিবেচনা করে তিনি তাদেরকে ডেকে নিয়ে এই কাজটি করবেন। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। তো সেটা এক লাইন লেখা থাকলে আরো বিষয়টা স্পষ্ট হতো, সমস্ত বিষয়টা প্রধান শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে একদম চাপিয়ে না দিয়ে একটু স্পষ্ট আরেক লাইন বার্তাটা থাকলে মনে হয় বিষয়টা আরো ভালো হতো। তা আমার যেটা মনে হলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের কমেন্ট ভিডিওতে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।